আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, এই রমজান মাস আসলেই আমাদের মাঝে একটা ফিতনার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, এগুলোতে খুব ঝড় উঠে যায়। আমি তাদেরকে বলবো, অনর্থক একটা কিছু দিয়ে আমরা সমাজটাকে নষ্ট করব না, রাষ্ট্রকে ধ্বংস করব না। কারণ আপনার একটা মাসআলা, একটা বক্তব্য জাতিকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য পারলে এই জাতিকে সুন্দর একটা কিছু উপহার দিন, যেন জাতিটা আমলে নিতে কিছু করতে পারে। গীবত থেকে দূরে থাকি, ফিতনা থেকে আমরা দূরে রাখি। আলহামদুলিল্লাহ। কথাটা হলো এরকম যে তারাবি নামাজ মোট আমাদের কতটা, মানে কত রাকাত, 8 না 20? সুন্দরভাবে দলিল পেশ করবো ইনশাআল্লাহ। তার আগে কি ঘটনা ঘটেছিল সেই জিনিসটা আমাদের আগে জানা উচিত। কার জামানায় কিভাবে ঘটেছে এই ঘটনা আগে আমাদের সংক্ষিপ্ত আকারে জানতে হবে। অনুবাদ, সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে রমজান মাসে নামাজ কায়েম করার জন্য অনুপ্রেরণা দান করতেন, তবে তিনি তাগিদ সহকারে আদেশ করতেন না। বরং তিনি এভাবে বলতেন যে ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে ও সওয়াব লাভের মনোবৃত্তির সাথে রমজান মাসে নামাজ তারাবির কায়েম করবে, তার বিগত সগীরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তারাবি নামাজ ছেড়ে দেই? তারপর বললেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন এবং ওইভাবেই চলল। তারপর কি হলো দেখেন, যার ইচ্ছা তারাবি নামাজ একা একা নামাজ আদায় করে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে কাজটা এভাবেই চলতেছে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালের প্রথম ভাগেও ও কাজ ওইভাবেই চলছিল। কিন্তু পরবর্তী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজের জন্য জামাত কায়েম করেন। সুবহানাল্লাহ। হাদিসটা কোথায়? মুসলিম শরীফ। তাহলে উক্ত হাদিস দ্বারা আমরা কি পাইলাম? কার কার কাছ থেকে আমরা এই তারাবি নামাজটা সম্পূর্ণভাবে আসলো আমরা জানতে পারলাম। এবং এর পরবর্তীতে একটা ঘটনা হবে, তারাবি নামাজ কত রাকাত,